এই মুহূর্তে সবচাইতে বড় খবর, সিপিআইএম এর সম্মেলনে উঠে এলো যদি রাজনৈতিক কারণে দল হারে তাহলে নেতাদের দায় নিতে হবে, এমনটাই প্রতিক্রিয়া উঠে এলো সামাজিক মাধ্যমে। দর্শক বন্ধুগণ, কেননা বাংলাতে 2026-এর বিধানসভা নির্বাচন বাম যুবদের উদ্যোগে কতটা প্রয়াস আগামী দিন তা আলিমুদ্দিন নির্ধারণ করতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। বামেদের জোটের আওয়াজ দ্রুত গতিবেগে এগিয়ে আসবে না পিছিয়ে থাকবে, এটাই নিয়ে অনেকটাই স্বপ্ন। 2026-এর বিধানসভা নির্বাচনে 294টি বিধানসভা আসন, যাতে শাসক দল তৃণমূল পার্টিকে হারাতে কি পারবে বিরোধী রাজনৈতিক দলগুলো? জনমত সমীক্ষার ইঙ্গিতেও বলছে মানুষ তখনই ভোট দিতে পারবে যখনই শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ফিরে আসবে, তখনই এই বাংলাতে প্রত্যাবর্তন থেকে পরিবর্তনের মানুষ একটা হাওয়া দেখতে পাবে। বামেদের এই সম্মেলনে তরুণ থেকে তুর্কিদের সামনে রেখেই 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবার ময়দানে নামতেই একেবারে নবীন থেকে প্রবীণদের মুখেই একেবারে নতুন উদ্যোগ শুনতে পারছি যে এবার সিপিআইএম যদি হারে কোনো কারণে ভোটে, তাহলে দায় নেতাদেরও নিতে হবে। কেননা এই সম্মেলনে কার্যত ডানকুনি থেকে রাজ্য রাজনীতিতে বামেদের একটা নতুন উদ্যোগে কতটা প্রয়াস টানতে পারবে সেটার উপরে বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করানো যায়। বামেদের ভোট পুরোপুরি তৃণমূল ও বিজেপিতে, সেই বামেদের ভোট বিজেপি অনেকটাই এগিয়ে থাকছে এই বাংলাতে। কেননা 2018 থেকে বাংলাতে বিজেপি ভালো অঙ্কে হিসেবে তারা কিন্তু ব্যাটটা ধরতে পেরেছে। যেহেতু যারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে ছিল সিপিএম কংগ্রেস, সেই সিপিএম কংগ্রেসকে অর্থাৎ বুথ কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি পঞ্চায়েতের সময়, সেই কেন্দ্রকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে বিজেপির একটা লাভবান হয়েছিল। এবং সেই ভোটটা যদি সিপিআইএম পুনরায় ফিরে পায়, তাহলে বাংলাতে একটা তীরশঙ্কু হতে পারে। দর্শক বন্ধুগণ, হ্যাঁ, অনেকটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা এই সামাজিক মাধ্যমে আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও শতরূপ ঘোষ, এছাড়াও সায়ন ব্যানার্জি, এছাড়াও মীনাক্ষী মুখার্জি, এছাড়াও ধ্রুবজ্যোতি সাহা, বাম যুবদের সংগঠন কতটা এগিয়ে আনতে পারে মীনাক্ষী মুখার্জি থেকে শতরূপ ঘোষদের মতো, এবং নবীন থেকে প্রবীণ কেন্দ্রীয় নেতৃত্ব কতটা উদ্যোগে নিতে পারে বামেদের 2026-এর বিধানসভা নির্বাচনে, এটাই শুধু বড় সাফল্য। ধন্যবাদ।